ভালো যদি কোনো গুণ থাকে কোনো ব্যক্তির মধ্যে, সেটা আপনাকে স্বীকৃতি দিতে হবে। হয়তো খারাপ মানুষ বুঝা যাচ্ছে, কিন্তু ভালো তার মধ্যে গুণ আছে, স্বীকৃতি দিতে হবে। এমনকি কাফেরের ক্ষেত্রে, কোন কাফেরের ক্ষেত্রে যদি ভালো বৈশিষ্ট্য থাকে, ধরুন সত্য কথা বলে, তা আপনাকে এটা স্বীকার করতে হবে যে হ্যাঁ সত্যবাদী সে, এটা আপনাকে বলতে হবে, এটাই ন্যায় বিচার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন অমিন আহলিল কিতাবে মান ইন তা'মানহু বিকিনতারি ইউআদ্দিহি ইলাইক। আহলে কিতাবদের মধ্যে এমন কেউ আছে যে তার কাছে যদি তুমি অনেক অঢেল সম্পদ আমানত রাখো, তো সে তোমার আমানতটা ফিরিয়ে দিবে। এমন ব্যক্তিও আছে অমুসলিমদের মধ্যে, আহলে কিতাবদের মধ্যে। অঢেল সম্পদ আপনি আমানত রাখলেও আমানতদারিতা সে বজায় রাখবে। অমিনহুম মান ইন তা'মানহু বিদিনারিন লা ইউআদ্দিহি ইলাইক। তবে তাদের মধ্যে এমন ব্যক্তিও আছে যে একটা দিনারও যদি তুমি তার কাছে আমানত রাখো, সে পরিশোধ করবে না, ইল্লা মা দুমতা আলাইহি কায়মান। তার সাথে যদি তুমি তাগাদা না দিতে থাকো, তো সে দিবে না সেটা। মানে খেয়ানতও তাদের মধ্যে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা এখানে স্বীকৃতি দিয়েছেন তাদের ভালোটা। আহলে কিতাবদের, তারা তো অমুসলিম, কিন্তু ভালোটা স্বীকৃতি দিয়েছেন যে তাদের মধ্যে এমন ব্যক্তিও আছে অঢেল সম্পদ তুমি তার কাছে আমানত রাখার পরও সে সেটা ফেরত দেবে। তাহলে কাফের মধ্যে ভালো বৈশিষ্ট্য থাকলে সেটা আপনি স্বীকার করতে পারবেন। তাহলে মুসলিমের মধ্যে থাকলে স্বীকার করতে সমস্যা কোথায়? সেটা আপনি স্বীকার করবেন না কেন? তার মধ্যে যদি ভালো কোনো বৈশিষ্ট্য থাকে, সেটা আমাকে আপনাকে স্বীকার করতে হবে। কিন্তু হ্যাঁ, তার ওই বৈশিষ্ট্য প্রচার করার কারণে যদি আবার ফিতনা হয়, পথভ্রষ্ট হয় অন্যরা, তাহলে এটা আবার তখন সমস্যা। কিন্তু সাধারণভাবে ভালোর স্বীকৃতি আমাকে দিতে হবে, সেটা কাফের হলেও।